আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মুক্ত বাতাসে স্বাধীন চেতা মন নিয়ে কথা বলতে পারা, শুনতে পারা, এর যে তৃপ্তি, এর যে আনন্দ, এটা আমরা 16 বছরে হারিয়ে ফেলেছিলাম। আমি যদি মনে করি গণ অভ্যুত্থানের বিনিময়ে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় তো আপনারা কি পেলেন, অনেকেই বলে না আগেই তো ভালো ছিলাম। এটা তারাই বলে যারা আগে খুব অনায়াসে চুরি বাটপারি করতে পারত, এখন আর করতে পারে না। তারাই বলে আগেই খুব ভালো ছিলাম। নিশ্চয়ই আপনারা আগে খুব ভালো ছিলেন। চোর বাটপাররা আগে খুব ভালো ছিল, কিন্তু সবচেয়ে কষ্টে ছিল এদেশের ইমানদারেরা। যদি স্বাধীনতার এই প্রাপ্তি আমাদের জিজ্ঞেস করা হয় যে সবচেয়ে বড় প্রাপ্তি কি, আমি বলবো সবচেয়ে বড় প্রাপ্তি এই জাতি যা পেয়েছে, যেটা আমার মনে হয় সেটা হচ্ছে বাক স্বাধীনতা। কথা বলার যে স্বাধীনতা, এটা আল্লাহ পাক বান্দাকে দান করেছেন আল্লামাহুল বায়ান। সেই বাক স্বাধীনতা ওরা কেড়ে নিয়েছিল। আপনারা বলবেন বাক স্বাধীনতা আবার কেড়ে নেয় কিভাবে? এখানে যারা বসে আছেন, অনলাইন সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, এমন অনেক ভাইরা আছেন। আমার এই বক্তব্য রেকর্ড হচ্ছে, অনেকেই কথাগুলো শুনতে পাবেন। বিগত বছরগুলোতে এমন কতবার নিজের সাথে হয়েছে যে আপনি ফেসবুকে একটা পোস্ট লিখেছেন, ডান বাম খেয়াল করে আবার পোস্টটা ডিলিট করে দিয়েছেন, আপলোড করেন নাই। কিংবা আপনি আপলোড করে ফেলেছেন, আপনার পরিবারের সদস্যরা বলেছে কি ব্যাপার, জেলখানায় যেতে মনে চায় নাকি খুব, ঠিক কিনা বলেন? আপনি ডিলিট করে দিয়েছেন। আপনি কেন ফোন কলে নিজের স্ত্রীর সাথে কথা বলছেন কিংবা নিজের ভাইয়ের সাথে কথা বলছেন, অবস্থা এমন হয়েছিল যে ওই পক্ষ থেকে আপনাকে বলা হচ্ছে যে মোবাইল ফোন কাটেন, হোয়াটসঅ্যাপে কল দেন, না জানি কথা আবার রেকর্ড হয়ে যায়। কথা বলেন, ঠিক কিনা বলেন? মানে প্রাইভেসি, সম্মানবোধ, আত্মমর্যাদা, স্বাধীনতা বলতে কিছুই ছিল না। সব তারা হরণ করে নিয়েছিল। চুরি বাটপারি হিসাব করলে তো ফজর শেষ হয়ে যাবে, সে তো ভিন্ন আলাপ। এই যে আল্লাহ তাআলা আপনাদের সামনে স্বাধীনভাবে কথা বলার মতো সুযোগ দিয়েছেন, আপনারা বসে শুনতে পাচ্ছেন। আজকে মাহফিল হয়েছে, থানার থেকে কোনো পারমিশনের প্রয়োজন হয় নাই, এসপি অফিসেও যাওয়ার প্রয়োজন হয়নি, ডিসি অফিসে যাওয়ার প্রয়োজন হয়নি, এমপির সুপারিশের প্রয়োজন হয় নাই। কথা বলে না। আর কি চান স্বাধীনতা? এর থেকে বড় স্বাধীনতা আর কি আছে? আল্লাহ তাআলা এই স্বাধীনতা আমাদেরকে দান করেছেন। আমরা জোর আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। স্বাধীন পরিবেশে, স্বাধীনভাবে, মুক্ত মনে, কোরআন সুন্নাহ থেকে স্বাধীনভাবে আমরা কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি পেছনে যে সমস্ত ভাইরা আছেন, পরিবেশটা একটু বেমানান লাগছে আমার কাছে। আপনারা যদি চেপে চেপে বসেন, পরিবেশটা একটু ভালো লাগবে। মেহেরবানি করে একটু এগিয়ে আসেন। আমি এত লম্বা কথা বলবো না যে আপনাদের বিরক্তির কারণ হয়ে যাবে। মেহেরবানি করে 1 মিনিটের জন্য সবাই একটু দাঁড়ান। লিল্লাহি তাকবীর। সামনে থেকে সবাই দাঁড়ান, সামনে থেকে সবাই দাঁড়ান, সোজা হয়ে দাঁড়ান, আর জোরে তাকবীর বলুন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। সোজা হয়ে দাঁড়ান, ভালো করে দাঁড়ান, একটু বলেন শরীর একটু ঝাড়া দেন, কারণ সামনে অনেক কাজ আছে। এবার সামনে আসেন, আগেই বসবেন না কেউ। পেছনের ভাইরা সামনের দিকে এগিয়ে আসেন। ফাঁকা ফাঁকা জায়গা যার সামনে আছে, জুতা নিয়ে পকেট সাবধানে সামনে আস্তে আস্তে আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মহব্বতের সাথে এবার বসেন। পকেট সাবধান বললাম এই জন্য, গত সপ্তাহে আমাদের মাদ্রাসার সামনে প্রোগ্রাম হয়েছে, মাহফিলও শেষ, মোবাইলও নাই। অনেকে এসে অভিযোগ শুরু করেছে। এমনকি গত শুক্রবারে জুমার নামাজে, আমি তো এখন 2 মসজিদে জুমার খুতবা দেই, ঢাকা কাউরান বাজার, আমবর্ষা,
শাহী জামি মসজিদে। তো নামাজের পরে মুক্তাদি মুসল্লিরা মুসাফার জন্য ভিড় করে না, বিরাট ভিড়, অনেক লম্বা ভিড়। ওই ভিড় ঠেলে এক মুসল্লি আমাদের সাথে মুসাফা করতে এসেছে। মুসাফা করতে আসার পরে তো এগুলো তো রেকর্ড হয়েছে, বিভিন্ন ক্যামেরায় মিডিয়ারা ভিডিও করেছে। ওই ভদ্রলোক আজকে আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও ক্লিপস পাঠিয়েছে যে হুজুর, এই যে মুসাফার সময় প্রচণ্ড ভিড়ের মধ্যে আপনার সরাসরি পেছনে যে লোকটা, এই লোকটা আমি। তা আমি বললাম, তো কি উদ্দেশ্যে আপনি আমাকে মেসেজ করলেন? বলে, হুজুর দুঃখের কথা হচ্ছে ওই ভিড়ের মধ্যে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে গেছে। এই জন্য আপনাদেরকে আমি আগেই সতর্ক করছি যে মোবাইল টোবাইল সাবধান রাখেন, মালকে হেফাজত করেন।